হ্যালো এভরিওয়ান। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটা গুঞ্জন বলা যেতে পারে চলছে যে 11,154টি ভ্যাকেন্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের জন্য। এটা কি সত্যি, নাকি এটা কেবলই একটা গুজব রটছে, নাকি সত্যি 11,154টি পদের ভ্যাকেন্সি আসতে চলেছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের সেশনে আলোচনা করব এবং সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের প্রস্তুতি কতটা নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট, আলোচনা শুরু করা যাক। দেখো, পঞ্চায়েত মন্ত্রী যে কিছুদিন আগে আমরা প্রত্যেকে জানি যে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে এই 11,154টি পদের কথা অবশ্যই বলা হয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে এই 11,154টি যে পদের কথা বলা হয়েছে এটা কিন্তু প্রস্তাবনা, এটা কিন্তু চূড়ান্ত এ কথা মেনশন করা হয়নি। বরঞ্চ এটা বলা হয়েছে যে অফিসিয়াল ডেটা অনুযায়ী অনুমোদিত শূন্য পদ জানা গেছে 6,536 এবং খুব শীঘ্রই এই পদগুলিতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেটা ডেফিনেটলি হতে চলেছে। সেটা পঞ্চায়েত মন্ত্রীও জানিয়েছেন যে অবশ্যই শুরু হতে চলেছে 6,536টি পদের জন্য, যেটা কিন্তু অবশ্যই কম নয়। এই 6,536টা পদের জন্য পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া হবে এবং প্রস্তাবনায় 11,154টি পদ রয়েছে, অর্থাৎ 6,536টা 11,154 হয়ে যেতে পারে। এটা কিন্তু বুঝতে হবে যে এটাও 11,154 হয়ে যেতে পারে, কিন্তু এটা চূড়ান্ত নয়। খবরের কাগজে বহু চর্চিত, বিভিন্ন মিডিয়ায় এটা বিভিন্নভাবে চর্চিত, কিন্তু এটা চূড়ান্ত নয়। এই জায়গায় আমাদের বিভ্রান্ত হলে চলবে না। 6,536টা পদ একেবারেই সুনিশ্চিত, কিন্তু এটা 11,154 হতে পারে। সেই জায়গায় সাংবাদিক বৈঠকে যে বক্তব্য আমরা পঞ্চায়েত মন্ত্রী শুনেছি, সেখানে এই সত্যিটাই কিন্তু আমাদের সামনে বেসিক্যালি হয়ে এসেছে। তো এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার এই অনুমোদিত 6,536টি পদের যে বিভাজন, সেটাও কিন্তু উঠে এসেছে। যেমন গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক স্তরে 5,509টা পদ রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 564টা পদ রয়েছে, জেলা পরিষদের ক্ষেত্রে 463টা পদ রয়েছে। ঠিক আছে? এবং এই গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি, মানে প্রাথমিক স্তরে সব থেকে বেশি পদ রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে পদের বিভাগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায়, কর্মী থেকে শুরু করে, সহায়ক থেকে শুরু করে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, সবটাই রয়েছে। তো সবকিছু মিলিয়ে যে পদ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি, অর্থাৎ 17 থেকে 15টি বিভিন্ন বিভিন্ন পদের বেশিরভাগ সুযোগ এই প্রাথমিক স্তরেই রয়েছে। তার মানে গ্রাম পঞ্চায়েত স্তরে একেবারেই, তারপরে পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তরে এবং তারপরে জেলা পরিষদ স্তরে এই পদগুলি রয়েছে। ঠিক আছে? অর্থাৎ তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপের সময় নিজেদের পদগুলো চুজ করবে, তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে পারো যে গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি সংখ্যক পদ রয়েছে, 5,509, তারপর 564টা পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদে 463টি পদ রয়েছে। ঠিক আছে? এবং পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে 4টে বিষয় আমাদের ভীষণ ভালো করে পড়তে হচ্ছে, সেটা আমরা জানি সবাই। তার মধ্যে রয়েছে জিকে, যার মধ্যে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ বিকাশ রয়েছে। এছাড়াও রয়েছে পাটিগণিত, যেটা বেসিক্যালি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এরিথমেটিক যেটা, বাংলা, অলরেডি আমার ক্লাসেস শুরু হয়ে গেছে, তোমরা অনেকে আমার ক্লাস ফলো করছো, বাংলা, এবং তার সাথে ইংরেজি ক্লাসও আমাদের টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC চ্যানেলে শুরু হয়ে গেছে অলরেডি। সো এই যে যতগুলো পদ রয়েছে তার ভিন্ন ভিন্ন প্রশ্ন যদিও বা হয়, এই 4টেই কিন্তু বেসিক সাবজেক্ট। আমাদের নির্মাণ সহায়কের ব্যাপারটা একটু আলাদা, বাকিগুলোতে কিন্তু এটাই আমাদের বেসিক সাবজেক্ট। এছাড়া কম্পিউটার ওরিয়েন্টেড কিছু পদ রয়েছে, সেগুলোতে কম্পিউটারটা একটা এক্সট্রা সাবজেক্ট রয়েছে, কিন্তু বেসিক্যালি এই 4টের উপর ভিত্তি করেই তোমার এই যে বিভিন্ন পদের পরীক্ষা, এই বিভিন্ন পদের পরীক্ষাগুলোই কিন্তু নেওয়া হবে। ঠিক আছে? দেখো, সিলেবাস পরিবর্তন কিন্তু হতে পারে, এবং সিলেবাস যদি পরিবর্তন হয়, সেই জায়গায় আমরা, অর্থাৎ আমরা যারা প্রিপারেশনে তোমাদের সাহায্য করব, আমরা কিন্তু রেডি আছি, এবং সেখানে সিলেবাসের যদি ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন সিলেবাস আসে, সেইভাবেই কিন্তু আমরা আমাদের যে নোটস সেটা তোমাদের প্রোভাইড করব, এবং এই চেঞ্জ সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা তোমাদের
পড়াবো, ঠিক আছে? এবং আমাদের যে ওয়াইটি ক্লাসেস গুলো, যেগুলো ফ্রি লাইভ ক্লাসেস, সেগুলোও কিন্তু সেই পরিবর্তিত সিলেবাস অনুযায়ী হবে। নোটিফিকেশনে যদি সিলেবাস পরিবর্তন হয়, সেইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে পরিচালনা করব, আমরা সেইভাবেই তৈরি হচ্ছি। তার কারণ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের সময় মাঝপথেই কিন্তু সরকার সিলেবাস পরিবর্তন করেছিল। এটা এখন এই বিষয়টা মাথায় রাখা যেতে পারে যে প্রিভিয়াস যে সিলেবাস গুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করছি, সেটার কিন্তু কিছুটা পরিবর্তন হলেও হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশনকে চালনা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ থিওরি এবং এমসিকিউ প্র্যাকটিস আমাদের সেইভাবেই চালনা করতে হবে। এক্ষেত্রে তোমাদের বলে দিই, টেক্সটবুক সুপার কোচিং এর গ্রাম পঞ্চায়েতের কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, উন্নয়ন লাইভ ব্যাচ। আমরা প্রত্যেকটা বিষয়ের জন্যই একদম এক্সপার্ট গাইডেন্স দিচ্ছি। এখানে তোমরা লাইভ ক্লাসেস পাচ্ছ, প্রত্যেকটা কন্টেন্ট অর্থাৎ পিডিএফ পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সুতরাং যারা প্রিপারেশন নিতে চাইছো, এবং এই 6536 যে সংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু কম কিছু না, এবং এটা 11,000 হয়ে যেতেই পারে, এবং সেক্ষেত্রে সুযোগ আরো বেড়ে যাচ্ছে। এবং এই প্রিপারেশনটা যদি জোরদার এখন থেকে না করা হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই একদম বেসিক থেকে পড়াশোনা শুরু করাটাই দরকার। 4টে বিষয়ের জন্য আগেই বললাম। উন্নয়ন লাইভ ব্যাচ কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, তাই একদম মিস করো না সুযোগ। সুপার পাস লাইভ আগামী 10ই জুন থেকে কিন্তু এর চার্জেস বেড়ে যেতে চলেছে। এখনো পর্যন্ত এটা যথেষ্ট কম রয়েছে। 3 মাসের জন্য মাত্র 529 টাকা। অবশ্যই নিয়ে নিতে পারো। আমার কোড ইউজ করো সহেলি, SAHELI, সহেলি আমার কোড। এই কোড ইউজ করলে তুমি ডিসকাউন্টেড প্রাইস পেয়ে যাবে। আর এই যে সেশনটা, তার ডেসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে সুপার পাস লাইভের, সেই লিংকের মাধ্যমেও তোমরা সুপার পাস লাইভ নিয়ে নিতে পারো। অবশ্যই তার আগে টেক্সটবুক সুপার কোচিং এর যে অ্যাপ, সেটা তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। সুতরাং সুযোগ একেবারেই মিস করা চলবে না। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে। যেহেতু বিভিন্ন সময় আমরা প্রশাসনের তরফ থেকে এই বিষয়গুলোর অফিসিয়াল ডিক্লারেশন পাচ্ছি, তাই আমরা ভীষণভাবে আশাবাদী, এবং খুব তাড়াতাড়ি ডেফিনেটলি এর বিষয়টা আমরা চূড়ান্ত কতগুলো পদ জানতেও পারবো এবং নোটিফিকেশনও পেয়ে যাবো। সো সবাই সময় নষ্ট করো না, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান।